নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমি কোনো পুজোর ব্লগ করছি না। আজকে আমি যে ব্লগটা করছি সেটা লক্ষ্মী সরার উপর। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, লক্ষ্মী সরা। ভিডিওটার প্রথমের ছবিটা থেকে অবশ্যই আপনারা বুঝে গেছেন আজকে কিছু একখানা আলাদা হতে চলেছে। এই যে প্রথমেই যে ছবিটা দেখলেন লক্ষ্মী সরার, সেটা হলো আমার এক ভাইয়ের। সেই ভাই এখন ক্লাস 11-এ পড়ে। সে যখন ক্লাস 8-এ পড়তো তখন সে এই লক্ষ্মী সরাটা এঁকেছিল এবং সে প্রত্যেকবার এই সরাটাতেই মা লক্ষ্মীর পূজা করে। সামনেই আসছে কোজাগরী লক্ষ্মী পূজা, তাই আমার এই ভাইয়ের আবদার যে দাদা আমাকে কিন্তু এবছর এই সরাটার উপরেই মা লক্ষ্মীর ছবি এঁকে দিতে হবে। তো ওর কথা মতন আমি ওকে বলেছিলাম যে তুই সরাটা শিরিষ কাগজ দিয়ে ঘষে রং তুলে আমায় দিবি। ও তাই জন্য সেভাবেই রং তুলে শিরিষ কাগজ দিয়ে রং তুলে নিয়ে তারপরে সরাটা আমায় দিয়েছিল। সরাটা পাওয়ার পর এই শিরিষ কাগজ দিয়ে ঘষাঘষি করার ব্যাপারটা আমার কাছে খুব ভয়ঙ্কর মনে হয়। আমার মনে হয় আমি বেশি ঘষতে গিয়ে যদি সরাটাকে ভেঙে ফেলি তাহলে কি হবে, তাই ওকে দিয়ে সরাটাকে ঘষিয়েছি। তারপর সরাটা যখন হাতে পেয়ে যাই তখন তার উপর আমি 1 কোট প্রাইমার করে নিয়েছিলাম। এই 1 কোট উডেন প্রাইমার করে নেওয়ার জন্য সারফেসটাও সুন্দর হয়ে গেছে আর এর ওপর রং টিকসইও হয়। চট করে কিন্তু রং উঠে যায় না, নচেত ফেব্রিক কালার ইউজ করলে দেখবেন মাঝে মধ্যে চটা উঠে উঠে রং বেরিয়ে যায়। তাই জন্যই এই প্রাইমারটা করে নেওয়া। আপনারা যারা এরকম যে কোনো আলাদা মিডিয়ামের ওপর রং করবেন ঠিক করেছেন, তারা কিন্তু এরকম মাটির বেস হলে তাতে উডেন প্রাইমার করে নিয়ে তারপর ফেব্রিক দিয়ে রং করতে পারেন, তাতে রংটা বেশি দীর্ঘ সময় টেকসই হয়। এবার আসি লক্ষ্মী সরা প্রসঙ্গে। এই লক্ষ্মী সরা মূলত কোজাগরীর সময় প্রচুর পরিমাণে আমরা বাজারে দেখতে পাই। আসলে এই লক্ষ্মী সরা পুরোটাই পূর্ববঙ্গীয় রীতি। পূর্ববঙ্গে এই কোজাগরী কৃত্যের বহুল প্রচলনও আছে আর নানান রকম বৈচিত্র্য কোজাগরী কৃত্যে দেখা যায়। কারোর নবপত্রিকায় লক্ষ্মী পুজো হয়, কারোর আবার লক্ষ্মী সরায়, কারোর আবার নবপত্রিকা লক্ষ্মী সরা, তার সাথে থাকে নৌকো, এইসব, কারোর আবার লক্ষ্মী বিগ্রহে। আপনাদের যারা যারা আমার চ্যানেলটা দেখছেন তাদের মধ্যে যদি বাঙাল বন্ধুরা থেকে থাকেন, যদি ওপার বাংলার কেউ থেকে থাকেন কিংবা এপারেরও কেউ যদি থেকে থাকেন, তাদের বাড়িতে লক্ষ্মী পুজোয় কীরকম কী সরায় মায়ের পুজো হয় সেটা অবশ্যই জানাবেন, কিংবা আলাদা কোনো নিয়ম থাকলেও জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। এইগুলো জানলে আমারই জ্ঞান সমৃদ্ধ হবে। এবার আসি লক্ষ্মী সরার প্রসঙ্গে। এই লক্ষ্মী সরার মধ্যে আবার রয়েছে নানান রকম ভাগ। কারোর 3 পুতুল লক্ষ্মী সরা, কারোর 1 পুতুল লক্ষ্মী সরা, কারোর আবার লক্ষ্মীনারায়ণ লক্ষ্মী সরা, কারোর রাধাকৃষ্ণ লক্ষ্মী সরা, কারোর আবার 5 পুতুল লক্ষ্মী সরা রয়েছে, কারোর আবার দুর্গা সরাও রয়েছে। এই সরা নিয়ে গবেষণা করতে গিয়ে অনেক রকম তথ্যই আমার নজরে এসেছে, কিন্তু এইগুলোর সরাজ ব্যাপারটা যেহেতু সম্পূর্ণই দেশাচার, তাই জন্য এর কোনো কিন্তু লিখিত তথ্য পাওয়া যায় না। তবে যতগুলো পরিবারের সাথে আমি কথা বলেছি প্রত্যেকেরই একটাই বক্তব্য, ধরুন কারোর কুলদেবতা দুর্গা তো কিংবা চণ্ডী, তো তারা তাদের সরায় প্রথমে রাখেন দুর্গা মূর্তিকে, তার তলায় মা লক্ষ্মীর ছোট্ট আকৃতির মূর্তি আঁকা থাকে। সেরকমই রাধাকৃষ্ণ যাদের কুলদেবতা, তাদের লক্ষ্মী সরায় রাধাকৃষ্ণ স্থান পায়। আর 3 পুতুল কিংবা 5 পুতুল লক্ষ্মী সরায় মা লক্ষ্মী থাকে মাঝখানে এবং 3 পুতুলে 2 জন সহচরী থাকে, 5 পুতুলে 4 জন সহচরী থাকে। প্রত্যেকটা সরাতে মা লক্ষ্মীর বাহন পেঁচাকে আকার ইঙ্গিতে দর্শন করানো হয়। এই সরা যারা শিল্পীরা রয়েছে না বন্ধুরা, তারা কিন্তু এক টানে খুব তাড়াতাড়ি সরা এঁকে ফেলতে পারে। আমার মতন তাদের কিন্তু সরার মধ্যে পেন্সিল দিয়ে স্কেচ করার কোনো রকম প্রয়োজন বোধ হয় না। তারা এত রঙের বৈচিত্র্য ব্যবহার করে না। কাপড় বলতে বেশিরভাগ সময় এক রঙা লাল কাপড়ই তারা পরায়, তার মধ্যে সাদা দিয়ে ডিজাইন করা থাকে। সাধারণত নীল কিংবা সাদা বেসের ওপর যেটুকু রং প্রয়োজন, সাদা কালো নীল লাল, সেটুকু দিয়ে তারা সরাটাকে আঁকে।
বেশিরভাগ সরায় দেবী প্রতিমাদের, দেবী পটগুলোর গায়ে সাদা দিয়ে আলপনা, নকশা এবং গয়না করানো থাকে। কিন্তু আমি এই প্রাচীন রীতি মেরে কিন্তু সরাটাকে আঁকিনি। আমি আমার মতন ভার্সানে সরাটাকে এঁকেছি। আমি যেরকম পারি সেরকম। প্রত্যেক আর্টিস্টেরই হাতের ধরন আলাদা হয়। আমিও যেরকম পেরেছি সেরকম ভাবে সরাটা এঁকে নিয়েছি আমার নিজের মতন করে। এতে কিছুটা পটের ছোঁয়াও রয়েছে, আবার কিছুটা আমার নিজস্বতাও রয়েছে। আমার সরা আঁকাটা কিরকম হচ্ছে অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা। আর জানেন তো বন্ধুরা, অনেক শিল্পী আছে সবার শেষে চোখ আঁকে, কিন্তু আমার মোটামুটি ফিগারটা রং করা হয়ে গেলেই আমি চোখটা এঁকে নিই। তার কারণ মুখটা কমপ্লিট হয়ে থাকলে আমার বাদবাকি রংটা করতে সুবিধা হয়। এবার যার যেরকম সুবিধা সে তো সেরকম করেই করবে, বলুন, এক্ষেত্রে তো কারোর কোনো কিছু বলার নেই। প্রথমে একখানা মোটামুটি ফিগার এঁকে নিয়ে তারপরে ডিটেলিং গুলো আলাদা আলাদা করে তুলি দিয়ে এভাবে করে নিচ্ছি। আপনারা কেউ যদি এরকম ভাবে সরা আঁকতে চান অবশ্যই কিন্তু ভিডিওটা তাদের অনেকটাই কাজে লাগবে। এবারে আসি এবারে লক্ষ্মী পুজো নিয়ে। এবারে আমরা সবাই জানি লক্ষ্মী পুজো খুবই লক্ষ্মী পুজো প্রদোষকালের পুজো, কিন্তু এবারে তিথি যোগ যা পড়েছে তাতে কিন্তু লক্ষ্মী পুজো কোজাগরীর দিন প্রদোষপ্রাপ্ত হচ্ছে না। আমি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকাটা কয়েকদিন আগে দেখেছিলাম। তো বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকায় দেখলাম যে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 16ই অক্টোবর বুধবার রাত্রেবেলা 8:41 আর পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে 17ই অক্টোবর বিকাল বেলা 4:56। তার দেখুন বন্ধুরা, একটু খেয়াল করে, প্রদোষ কিন্তু প্রাপ্ত হয়নি, অর্থাৎ সন্ধ্যাকালীন কিন্তু প্রাপ্ত হয়নি। লক্ষ্মী পুজোর নিয়মই হচ্ছে প্রদোষে পুজো হবে, এবং কোজাগরী লক্ষ্মী পুজোর নিয়ম হচ্ছে প্রদোষে পুজো হবে এবং নিশি জাগরণ করতে হবে, তবেই কোজাগরী অর্থাৎ কে জাগরী। কিন্তু এবার যেহেতু এরকম তিথি পড়েছে, প্রদোষ প্রাপ্ত হয়নি, সেহেতু সবাই মোটামুটি পূর্ণিমা পড়ার পরই পুজোয় বসবে। কিন্তু আমার মনে হয় লক্ষ্মী পুজো যেহেতু প্রদোষকালীন কৃত্য, তাই জন্য প্রদোষে দেবীর যৎ সামান্য উপাচারে কিংবা কোনো কিছু না হলে একটা গন্ধ পুষ্প আর একটু নৈবেদ্য দিয়ে দেবীর একটু অর্চনা করে নিয়ে তারপর পূর্ণিমা পড়লে পুজোয় বসাটা উচিত। লক্ষ্মীর এই যে ওপর পোর্শন, এখানে যারা পটের শিল্পীরা আছে তারা খুব সুন্দর আলপনা দেয়, কিন্তু আমি যেরকম পেরেছি সেরকম ভাবে আলপনা দিয়ে ব্যাপারটাকে ফুটিয়ে তুলেছি। পদ্মটাও আমি আমার মতন নকশা এঁকেছি, প্রচলিত নকশা কিন্তু আমি আঁকিনি। আর মোটামুটি ফিগারটা আঁকা হয়ে গেলে ধীরে ধীরে গয়নাগাটিগুলোকে করে নিচ্ছি। খুব সোজা এই পট আঁকা। পটের কিন্তু খুব একখানা সায়েন্টিফিক্যালি অ্যানাটমিক ফিগার হয় না। শিল্পী তার নিজের ধরন, নিজের বুদ্ধি আর নিজের রুচি অনুযায়ী পট শিল্প তৈরি করেছে, কিন্তু তাও এই শিল্পের মধ্যে একটু আলাদাই মাধুর্য আছে। এই শিল্পের মাধুর্য কিন্তু বাংলার নিজস্ব ঘরানার। পাঁচ পুতুল, দুর্গা সরাও আমি অনেক পট শিল্পীদের দেখেছি মুহূর্তের মধ্যে এঁকে দেয়। কি করে যে তারা আঁকে তা আমার সত্যিই জানা নেই। আমি মোটামুটি ফিগারে যেটুকু গলার গয়নাগুলো করে নিয়ে তারপর সমুদ্র এঁকে নিচ্ছিলাম, কারণ না দেবী তো ক্ষীরোদ্দনা, তাই জন্য আমি সমুদ্রের মধ্যে দেবীর পট অঙ্কন করেছিলাম। আর তারপর সব শেষে হাতে কানে যেখানে যেখানে আমার মনে হয়েছিল সেখানে আমি সাদা রং দিয়ে গয়না দিয়ে দিচ্ছিলাম। আমি মাথার মুকুটের বেসটা গোল্ডেন করেছিলাম, কিন্তু পটে কিন্তু এইটাও সম্পূর্ণ সাদা দিয়েই আঁকা হয়। আমার পট আঁকা মোটামুটি শেষের দিকে। আমি ভিডিওর শেষে পটের আগের অবস্থা এবং পুরনো অবস্থা দুটোরই ছবি দিয়েছি, যদিও ছবিটা আমি আমার ভাইয়ের পারমিশন নিয়েই দিয়েছি। ও অনেকটাই ছোট, আশা করবো আগামী দিনে ও আমার থেকেও ভালো শিল্পী হবে, আমার থেকেও ভালো ছবি আঁকবে। আমি এমন কিছু আহামরি আঁকিনি, আমি যেটুকু নিজে পেরেছি নিজের বুদ্ধি অনুযায়ী এঁকেছি। আপনাদের যদি ভাল লাগে
তাহলে অবশ্যই আমায় জানাবেন যে কিরকম হয়েছে আঁকাটা। আর যদি কোনো রকম সাজেশন থাকে আপনাদের আমায় দেওয়ার মতন, সেইটাও দিতে পারেন। আর অবশ্যই বন্ধুরা, বললাম কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমায় বলবেন। আর লক্ষ্মী পুজো কার বাড়িতে কিরকম করে হয় সেইটা জানাতে ভুলবেন না। সামনেই শারদীয়া আসছে, আমি জানি আপনারা প্রত্যেকেই খুব ব্যস্ত, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের অবস্থাটা খুব ভালো না। আজকেও একখানা দুঃসংবাদ পেলাম। মায়ের কাছে প্রার্থনা করবেন যাতে সবকিছু ঠিক হয়। এই দেখুন বন্ধুরা, আমার পটাকা হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন।